দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক। চলে আসলাম সমাসের 5 নম্বর পার্ট নিয়ে, পঞ্চম পার্ট। আজকে আমি আলোচনা করব বহুব্রীহি সমাস নিয়ে, যে বহুব্রীহি সমাস কি, এই সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে। দেখো, প্রথমে দেখো, বহুব্রীহি শব্দের অর্থ হলো অনেক ধান্য। তাহলে বহুব্রীহি শব্দটার অর্থ কি? অনেক ধান্য, মানে অনেক ধান আছে যার, বা অনেক ধান্য আছে যার। ব্যাস বাক্য বহুব্রীহি, বহু ধান্য যাতে বা যার। তাই এই যে বহুব্রীহি, পরীক্ষা থাকতে পারে বহুব্রীহি কোন সমাস। বহুব্রীহি উদাহরণটা দিয়ে দেওয়া হলো, এটা ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে কি করতে হবে? বহুব্রীহি যার, মানে বহু ধান্য আছে যার। তাহলে এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। তারপরে সংজ্ঞাটা দেখো, যে সমাসে সমস্যমান পদের অর্থ প্রতীয়মান বা বোধগম্য না হয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো পদের অর্থ প্রকাশিত হয়, অন্য কোনো অর্থ প্রকাশিত হয়, তাকে বহুব্রীহি সমাস বলে। তাহলে বহুব্রীহি সমাসে কি দেখা যাবে? এই যে পূর্বপদ আর পরপদ, দুইটা পদ মিলে তো সমাসবদ্ধ পদটা গড়ে উঠছে বা সমাস গড়ে উঠছে। এই যে পূর্বপদ পরপদ দুটো পদের একটারও অর্থের প্রাধান্য না পেয়ে তাদের দ্বারা লক্ষিত তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলবে বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসে কি হবে? তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। এর আগে যতগুলো সমাস আলোচনা করেছি, প্রত্যেকটি সমাসে প্রথমে ছিল দ্বন্দ্ব সমাসে দুটো পদের অর্থ প্রাধান্য, তারপরে এগুলো পরপদের অর্থ প্রাধান্য। আর বহুব্রীহি সমাসে কি? তৃতীয় পদের অর্থ প্রাধান্য, তৃতীয় পদের অর্থ প্রাধান্য। যেমন উদাহরণ দেখি, 10 আনন যার, 10 আনন। দেখো, এই উদাহরণটাতে বলা হয়েছে 10 আনন যার, তাকে কি বলবো? 10 আনন। এই যে 10 আনন শব্দটা যখন বলে, যখন বলা হয় বা আমরা যখন বলি, তখন কি 10কে বোঝায় না আননকে বোঝায়? এই যে 10কেও বোঝায়, 10 সংখ্যাটাকেও বোঝায় না, আননটাকেও, মানে মাথা। আনন শব্দের অর্থ হলো মাথা। এই যে 10 আর মাথাকেও, দুইটার একটাকেও বোঝায় না। 10 আনন বললে বোঝায় 10 মাথা যা রয়েছে তাকে, মানে রাবণকে বোঝাচ্ছে। এই যে প্রথম পদ 10 আর দ্বিতীয় পদ আনন, এই দুই পদের দ্বারা লক্ষিত, কাকে লক্ষিত করা হচ্ছে? তৃতীয় একটি পদ, কে? রাবণ। তাহলে 10 আনন যার, মানে 10 মাথা আছে যার, তাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? রাবণকে। তাহলে তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটি কি সমাস? বহুব্রীহি সমাস। তারপরে দেখো, চক্র পানিতে যার, চক্র পানি। চক্রপাণি কাকে বলবো? চক্র, হাতের মধ্যে যার চক্র থাকে, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। চক্র পানিতে যার, চক্রপাণি। এখানে চক্রেরও অর্থ প্রাধান্য নেই, পানিরও অর্থ প্রাধান্য নেই। কার আছে? চক্র পানিতে যার রয়েছে বা হাতে যার চক্র রয়েছে, তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে শ্রীকৃষ্ণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, চক্রপাণি। বিনা পানিতে যার, সরস্বতী, মানে হাতে যার বীণা রয়েছে, বিনা পানিতে যার। পরে একটি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি সমাস? বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। দেখো, অনেক সময় এটা সংজ্ঞা থাকে পরীক্ষায়, যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের মাঝের পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। তাহলে মধ্যপদলোপী বহুব্রীহি সমাসটা কি? যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের যে মাঝখানের পদটা থাকবে, ব্যাস বাক্যের মাঝখানের পদটা সমাসবদ্ধ সমাস হওয়ার পর বা সমাস নিষ্পন্ন হওয়ার পর ব্যাস বাক্যের মাঝখানের পদটা উঠে যাবে বা লোপ পাবে, তাকে বলে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যেমন এই যে উদাহরণটা দেখো, 5 সের পরিমাণ যার, 5 সের পরিমাণ যার, 5 সেরই। কি বলছে? এই যে মাঝের পদ 5 সের, এটা ঠিকই আছে। পরিমাণ, এখানে মাঝখানের পদটা পরিমাণ, এই পরিমাণ পদটা সমাস নিষ্পন্ন হওয়ার পর উঠে যাচ্ছে, মানে মাঝখানের পদটা উঠে যাচ্ছে, তাই এটাকে কি বলছে? মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তারপরে এতে ব্যাস বাক্যের মাঝের পদ পরিমাণ লোপ পেয়েছে। তারপর কমলের ন্যায় সুন্দর লোচন যার, কমল লোচন, মাঝখানে পদ উঠে যাচ্ছে, কমলের ন্যায় সুন্দর লোচন যার, ন্যায় সুন্দর, কমল লোচন। তারপরে দেখো, বহুব্রীহি সমাসের একটা গুরুত্বপূর্ণ শ্রেণী হলো ব্যতিহার বহুব্রীহি। সংজ্ঞা, যে বহুব্রীহি সমাসে একই শব্দের পুনরুক্তির বা আবার বলার দ্বারা
পরস্পর এক জাতীয় ক্রিয়া করা বোঝায় তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলে। তাহলে ব্যতিহার বহুব্রী সমাস কি? যে বহুব্রী সমাসে একই শব্দের পুনরুক্তি, মানে যেই বহুব্রী সমাসে একটা শব্দ দুইবার ব্যবহার করা হবে, দুইবার ব্যবহার করার মধ্য দিয়ে একটাই শব্দ দুইবার ব্যবহার করা হবে, একই রকম কাজ করা বোঝাবে। মানে কাজ একটা, শব্দ দুটো, শব্দ কিন্তু একই রকম, একটি কাজ শব্দ দুটি, কিন্তু দুটি শব্দ একই রকম কাজ করবে একটি। যেমন দেখো বলছে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, তাহলে কি লাঠা লাঠি। এই যে লাঠা লাঠি যখন বলছে তখন কি বলছে লাঠা ও লাঠি নয়, লাঠাকেও বোঝাচ্ছে না লাঠিকেও বোঝাচ্ছে না। লাঠা লাঠি বললে এখানে বোঝাচ্ছে যে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হয় সেই যুদ্ধকে বোঝানো হচ্ছে। তাহলে তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি সমাস? বহুব্রী সমাস। আর এখানে একটা পদ দুইবার ব্যবহার করা হয়েছে, তাই এটা কি ব্যতিহার বহুব্রী সমাস। তারপর হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এটা অনেকে কি করে দেবে যে এটা দ্বন্দ্ব সমাস, হাতা ও হাতি নয়, এমনটা নয়। এখানে হাতাহাতি বলতে বোঝানো হয়েছে যে হাতে হাতে যে যুদ্ধটা করা হচ্ছে সেই যুদ্ধকে বোঝানো হয়েছে, হাতাকেও নয় হাতিকেও নয়। তাহলে তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, বা তাদের দ্বারা লক্ষিত তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা কি সমাস? বহুব্রী সমাস। কি বহুব্রী? ব্যতিহার বহুব্রী। তারপরে দেখো না বহুব্রী, যে বহুব্রী সমাসে পূর্বপদ নয়ার্থক বা নিষেধার্থক অব্যয় হয় তাকে না বহুব্রী সমাস বলে। তাহলে না বহুব্রী সমাস কি? যে বহুব্রী সমাসে পূর্বপদ নয়ার্থক বা নিষেধার্থক অব্যয় হবে। তাহলে যে বহুব্রী সমাস, না বহুব্রী সমাস হতে গেলে কি হবে? পূর্বপদ অব্যয় হবে। কেমন অব্যয়? নয়ার্থক বা নিষেধার্থক অব্যয় হবে, তাকে না বহুব্রী সমাস বলে। যেমন নেই জ্ঞান যার, অজ্ঞান। মানে এই যে নেই জ্ঞান যার, এখানে নেইকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না, জ্ঞানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না, জ্ঞানটা যার নেই সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে কি অজ্ঞান, মানে নেই জ্ঞান যার। আর এই যে বহুব্রী সমাসের শেষে কি থাকে? যার শব্দটা আসে, যার। তারপর নিজ্ঞান, নেই জ্ঞান যার, নেই জ্ঞান যার এটাকে অজ্ঞানও বলা হয়, অনেক সময় নিজ্ঞানও বলা হয়। নেই ভুল যার, নির্ভুল। নেই বোধ যার, নির্বোধ। নেই সীমা যার, অসীম। একই রকম উদাহরণগুলো। এই যে পূর্বপদে কি একটা অব্যয় পদ আসবে, কেমন? নেই, নয়ার্থক অব্যয়। তাহলে বোঝা গেল না বহুব্রী সমাস মানে যে বহুব্রী সমাসে পূর্বপদে নয়ার্থক অব্যয় থাকবে এবং তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলা হবে না বহুব্রী সমাস। এবারে দেখো সংখ্যাবাচক বহুব্রী সমাস। তাহলে এই যে সংজ্ঞাটার নামটার মধ্যেই তার মানে সংজ্ঞাটা দেওয়া আছে, সংখ্যাবাচক বহুব্রী, মানে যে বহুব্রী সমাসে পূর্বপদের সংখ্যা থাকবে সেটাই হলো সংখ্যাবাচক বহুব্রী। যে বহুব্রী সমাসে সংখ্যাবাচক পূর্বপদের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী সমাস। যেমন ত্রিনয়নী, এটার ব্যাসবাক্য করলে কি হবে? ত্রিনয়নী, ত্রি মানে তিন, নয়ন যার, মানে তিনটা চোখ আছে যার, ত্রিনয়ন যার, ত্রিনয়নী। তারপর সহস্র লোচন, সহস্র লোচন যার, মানে 100 লোচন চোখ যার আছে। তারপর পঞ্চ আনন যার, পঞ্চানন, একই রকম। তাহলে এই যে সংখ্যাবাচক বহুব্রী সমাস কি? পূর্বপদে একটা সংখ্যা থাকবে এবং তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পাবে, সেটাই হবে সংখ্যাবাচক বহুব্রী সমাস। তাহলে বহুব্রী সমাসে আমরা কি দেখতে পেলাম? বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ কোনোটিরও অর্থ প্রাধান্য না পেয়ে তাদের দ্বারা লক্ষিত তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায়, তাকে বহুব্রী সমাস বলে। যেমন ধরো দশানন, দশানন পদটি বললে আমরা দশকেও বুঝি না, আননকেও বুঝি না। দশ আনন যার তাকে বুঝি, মানে রাবণকে বুঝি। তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটি কি সমাস? বহুব্রী সমাস। যতগুলো সমাস রয়েছে তার মধ্যে সবচেয়ে সোজা হলো বহুব্রী সমাস, দ্বন্দ্ব সমাস। আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিনিয়ত প্রতিটি বিষয়ের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।